মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে থাকার দরুন কিনা জানি না, উনি ভোট এলেই একটু বলি দিয়ে দেন। ঠিক যেরকম পালং শাকের ক্যাশ মেমো হয় না, সেরকম তৃণমূল কংগ্রেসেরও সাসপেনশন হয় না। আমাদের ফুটবল নিয়ে কোনো আবেগ নেই, আমাদের যেটা আছে সেটা আস্ফালন আছে। মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে থাকার দরুন কিনা জানি না, উনি ভোট এলেই একটু বলি দিয়ে দেন। কিরকম বলি দিয়ে দেন? 2011 থেকে 2016 শম্ভুনাথ কাউ এবং আরাবুল ইসলাম, 2016 থেকে 2021 কুণাল ঘোষ, যিনি ঘটনাচক্রে অরূপ বিশ্বাসের কোট আনকোট ওপরে হেডার ছাড়া নিচে সিগনেচার ছাড়া আজ অব্দি এরকম রেজিগনেশন বাবার জন্মে দেখিনি, সেই রেজিগনেশন পোস্ট করেছিলেন সেই ভদ্রলোক কুণাল ঘোষ এবং তাপস পাল। এবং 2021 থেকে 2026 পার্থ চ্যাটার্জি, বালু মল্লিক, সর্বশেষ অরূপ বিশ্বাস। অরূপ বিশ্বাস, বালু মল্লিক, পার্থ চ্যাটার্জি, শম্ভুনাথ কাউ সবাই ক্ষেত্রে একটা কথা কমন, ঠিক যেরকম পালং শাকের ক্যাশ মেমো হয় না, সেরকম তৃণমূল কংগ্রেসেরও সাসপেনশন হয় না, কারণ এই সাসপেনশনের কোনো ভ্যালিডিটি থাকে না। কিন্তু সেটা বক্তব্য নয়। আপনার পাঠা গোট বলিনি, কিন্তু GOAT নয়। আপনি ধরে কাটবেন না লেজে কাটবেন সেটা আপনার ব্যাপার, সে ব্যাপারে কোনো বক্তব্য নেই। বক্তব্যটা হচ্ছে উপলক্ষ্যটা কী ছিল। উপলক্ষ্যটা ছিল কোট আনকোট মেসির ভারতবর্ষ সফর। এমপ্রেসারিও বলে একটি শব্দ আছে। এমপ্রেসারিও মানে কি? এমপ্রেসারিও মানে হচ্ছে যারা এই সব কাজগুলো অর্গানাইজ করে থাকে। শতদ্রু দত্ত নাকি এমপ্রেসারিও। আপনারা যারা একটু খেলার খবর রাখেন, মাইক টাইসন থেকে শুরু করে হোলিফিল্ডের যারা এমপ্রেসারিও ছিল তাদের কি ভূমিকা, আর যারা খোঁজ খবর রাখে না, সিলভাস্টার স্ট্যালোনের রকি সিনেমাটা দেখে নেবেন। এমপ্রেসারিও বলতে কি বোঝায় আপনি বুঝতে পারবেন। তারা ফোরে হয় না। কেন ফোরে বলছি? এই কি প্রথমবার নাকি স্পন্সরশিপ নিয়ে আমি দিচ্ছি শতরূপ, এরপর বলবে সনকা এবং ইত্যাদি। 2017 সালে মারাদোনা এসেছিল। মারাদোনার টাইটেল স্পন্সর কে ছিল জানেন? ধুলাইওয়ালা বলে একটা কোম্পানি, যে কোম্পানিটা উঠে গেছে। এবং সেই 2017-তে মারাদোনার ট্যুরের এক এক্স্যাক্ট ইভেন্টটা কি ছিল জানেন? ইউনিটি ম্যাচ। কোথায় হয়েছিল জানেন? বারাসাতের কদম্বগাছিতে আদিত্য ক্রিকেট স্টেডিয়ামে। কেন বললাম এই কথাগুলো? আপনি, এবং তার বিপক্ষে ছিল দাদা মানে সৌরভ গাঙ্গুলির টিম। এখানেও কমন কি? এমপ্রেসারিও হচ্ছে শতদ্রু দত্ত। এটা কি ব্যতিক্রম নাকি? শতরূপ আমার খুব ভালো বন্ধু, কিন্তু যেটা সত্যি সেটা সত্যি। 2007 সালে মারাদোনা আরেকবার এসেছিলেন। কি কি সমস্যা হয়েছিল সেগুলো নিয়ে আলোচনা করব না, কিন্তু যেটা ইম্পর্টেন্ট, 2008-এ একটা ইন্ডিয়ান ফুটবল স্কুল, 53 একরের একটা ফুটবল স্কুল হওয়ার কথা ছিল মহেশতলাতে। তার পেছনে স্পন্সরের নাম কি জানেন? দুষ্টু লোকেরা বলে সেটা নাকি পৈলান বলে একটা চিটফান্ড। এক্ষেত্রে অর্গানাইজারের নাম কি জানেন? সমাপতন নয়, শতদ্রু দত্ত। এবার আপনি তো ট্র্যাক রেকর্ড দেখবেন। আমি সেদিন দেখলাম যে অরূপ বিশ্বাসকে নাকি 4 ঘন্টা বসিয়ে রেখে দিয়েছে। বিশ্বাস করো ঋত, আমি অফিসে খুব একটা সামান্য চাকরি করি কর্পোরেটে, আমাকে যদি কেউ 40 মিনিট বসিয়ে রাখতো না, তাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতাম। আমার ক্রীড়ামন্ত্রী নিজে ক্রীড়নক কিনা আমি জানি না, কিন্তু সমস্যাটা কোথায় বলো তো? শুধুমাত্র তো অন্যকে দোষ দিলে হবে না। 142তম র্যাঙ্কিং আমাদের ফিফাতে। আমাদের আই লিগ, আমাদের ISL এখন হয় না। কল্যাণ চৌবে বলে একজন আছেন, যার সুবাদে 150 কোটি টাকা দিয়ে মেসিকে আনতে পারি, আমরা 25 কোটি দিয়ে একজন ক্রিকেটারকে IPL খেলাতে পারি, 6 কোটি দিয়ে আই লিগ করতে পারি না, এবং সেটা নিয়ে আমাদের কোনো হেলদোল নেই। আমরা নাকি ফুটবল পাগল, আমরা নাকি খেলা পাগল। ওই যে বললাম আত্মঘাতী গোল আমরা করেছি। আত্মঘাতী গোল আমরা করেছি, তার কারণটা কি জানেন? তার কারণটা, এটা প্রথমবার হয়নি। 1980 সালে ইডেন গার্ডেনে 16ই অক্টোবর 16 জন সহনাগরিককে হারিয়েছিলাম, যেটা নিয়ে মান্না দে একটা গান লিখেছিলেন যার নাম খেলা ফুটবল খেলা। না, তখন ওই খেলা হবে, খেলা হলো, এইসব নয়। তাতে একটা খুব সুন্দর লাইন ছিল, রণক্ষেত্র আজ কাকে বলে, খোকা ভয়ে চুপ, প্রাণের ভয়ে ছুটলো মানুষ সবাই দিশেহারা, সারা মাঠে বয়ে গেল রক্ত গঙ্গার ধারা, সবার সাথে ছুটলো খোকা, যায় না খুঁজে আজ রোখা, হাজার লোকের পায়ের চাপে হারিয়ে গেল খোকা। এটা ব্যতিক্রম নয়। ব্যতিক্রম আমরা নাকি ফুটবল পাগল বলি তো। 1996-এর বিশ্বকাপ মঞ্চকে আমরা কলুষিত করেছি। আমার আপনার সহনগরী ঘটনাচক্রে CAB খেলার সুবাদে আমি সেদিন মাঠে ছিলাম।
1999-তে শচীন তেন্ডুলকরকে শোয়েব আখতার ধাক্কা মারছে, আমরা ইডেনকে রণক্ষেত্র করেছি। 2012 সালে রহিম নবীর মাথা আমরা ফাটিয়েছি। আমাদের মেসি লাগে না, আমাদের ফুটবল নিয়ে কোনো আবেগ নেই, আমাদের যেটা আছে সেটা আস্ফালন আছে, এবং আস্ফালন আছে বলেই আমরা আদিক্ষেতা করি, আমরা সেলফি নিয়ে কাড়াকাড়ি করি, সেটা অরূপ বিশ্বাস হতে পারে বা দেবেন্দ্র ফডনবিস হতে পারে। এর মাঝেই হয়তো উজ্জ্বলতম ব্যতিক্রম হায়দ্রাবাদ। হয়তো কংগ্রেসি সরকার আছে বলে হয়তো আমি একটু ঝোল টেনে কথা বলছি। সেই হায়দ্রাবাদে রাহুল গান্ধী বলে একজন মানুষ দেখিয়ে দিয়েছেন ভূমিকা কাকে বলে, যোগ্যতা কাকে বলে, পেডিগ্রি কাকে বলে, এবং সেখানে দাঁড়িয়ে সাংবিধানিক অভিভাবক সেই রাজ্যের 1-to-1 পাস খেলেছে মেসির সঙ্গে, কাউকে জলের বোতল ছুটতে হয়নি। শুধুমাত্র আবেগ ভাঙিয়ে সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল বলবার পাশে পাশে কোথাও না কোথাও আত্মঘাতী গোল যখন আমরা করি, আমাদেরকেও আয়নার সামনে দাঁড়াতে হবে। ভালো থাকবেন, ভালো রাখবেন, এবং মনে মনে বলবেন উই ডোন্ট ডিজার্ভ ইউ মেসি, আমরা তোমাকে ডিজার্ভ করি না। শুধু মেসি কেন, সেভাবে দেখতে গেলে কোনো রকম আন্তর্জাতিক মানের আইকনকেই আমরা ডিজার্ভ করি না। ভালো থাকবেন। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টির ইউটিউব চ্যানেল।